আয়োজন করেন তারা এবারও তাই করছেন। আপনারা আমাদের বিশেষ করে যারা ওলামা রয়েছেন, ওলামা দল মানে ইসলামী পণ্ডিত, তারা ইসলামের ইতিহাস সম্পর্কে ভালো জানেন এবং সে কথাগুলি তিনি বলেছেন। আসলে আমার জানা মতে এই যে কারবালার যুদ্ধ, এটা হচ্ছে ন্যায় আর অন্যায়। একদিকে অন্যায়ের পক্ষ, আরেকদিকে ন্যায়ের পক্ষ। একদিকে এজিদ বাহিনী, আরেকদিকে ইমাম বাহিনী আর এজিদ বাহিনীর মধ্যে লড়াই। আরেকটা হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি, আরেকটা হচ্ছে স্বৈরাচারী। ইমাম বাহিনী হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি। তারা যে ধারাবাহিকতায় খলিফা নির্বাচিত হতো, খোলাফায়ে রাশিদিন, সেটা ছিল একেবারে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রত্যেকটি খলিফা। আর সেই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত খলিফার সিস্টেম পদ্ধতিকে ধ্বংস করে সে পুরোপুরি ভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে, স্বৈরতন্ত্র। তো আজকে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা যারা বসে আছি, আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যময় এবং শিক্ষণীয় আশুরার মর্মান্তিক মর্মস্পর্শী ইমাম বাহিনী, তার অনুচর, তার আত্মীয়স্বজন, তারা শহীদ হয়েছে, এটা অত্যন্ত মর্মান্তিক। আজকে 1400 বছর ধরে যারা মানবতাবাদী, যারা মানুষের কল্যাণে বিশ্বাস করে, তাদেরকে কাঁদিয়েছে, তাদেরকে কাঁদায়। ইমাম বাহিনী, ইমাম হুসাইন এবং তার আত্মীয় স্বজন ঘনিষ্ঠজনদেরকে নিরস্ত্র অবস্থায় রাজকীয় বাহিনী এজিদের এসে যেভাবে কাপুরুষোচিত আক্রমণ করে এক এক করে হত্যা করেছে, সর্বশেষ ইসলামের মহান এই ইমামকে যেভাবে হত্যা করেছে, এটা এই পবিত্র যে আশুরা, এই দিনে আমাদেরকে স্মরণ করা। কিন্তু আমরা প্রতিটি দিন এটা স্মরণ করলে পরে আজকে সমাজে, আজকে রাষ্ট্রে যে অন্যায়, যে অসত্য, যে অবিচার, যে জুলুম এবং জালিম সাহেবকে রাজত্ব আমরা দীর্ঘ 15-16 বছর তা প্রত্যেকটি দিন ইমাম হুসেন এবং তার অনুচরদের যে আত্মদান সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে, এই আত্মদান আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে অনুপ্রাণিত। আমার আজকে যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, তাদেরও অনেকে এখনকার কথাবার্তা শুনে আমার কাছে ভিন্ন রকম। ইমাম হুসেনের যে কারবালার যে যুদ্ধ, যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এজিদ বাহিনী, সেই যুদ্ধে ন্যায়ের পতাকা নিয়ে তিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে। সেখান থেকে শিক্ষা তারা নিয়েছেন কিনা জানি না। কদিন আগে বললেন নির্বাচনের পরিবেশ নেই, আবার বলছেন নির্বাচন পেছাতে হবে। কেন ভাই নির্বাচন পেছাতে হবে? 15-16 বছর আন্দোলন তো গণতন্ত্রের জন্য। নির্বাচন কি দোষ করলো? একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এই যে এত আত্মদান, এত নেতা কর্মী, এত মানুষ অদৃশ্য হয়ে গেল, গুম হয়ে গেল, আয়না ঘরে নিপীড়নের শিকার হলো, মামের নির্যাতন হলো, বছরের পর বছর ধরে অনেককে আয়না ঘরে বন্দি করে রাখা হলো, অনেককে আমরা এখন বুঝতে পাই। অনেকের লাশ পাওয়া গেছে আপনার বিভিন্ন বিল, খাল, বিল, বিভিন্ন জায়গায়। এই এজিদীয় দুঃশাসনের যে ঘটনা ঘটেছে এই দেশে 15-16 বছর,
কারণ আমরা চেয়েছি মানুষের নাগরিকতা, প্রকৃত গণতন্ত্র। প্রকৃত গণতন্ত্রের চর্চা থাকে সত্য কথার উচ্চারণ করা যায়, ন্যায়ের পক্ষে সংগ্রাম করা যায়। গণতান্ত্রিক পরিবেশ থাকলে তাহলে আজকে আবার সুষ্ঠু নির্বাচন মানুষের প্রত্যাশা যেটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে সেটি সম্ভব। এই জন্যই তো 15-16 বছর আজকে আপনারা একটা রাজনৈতিক দল আপনাদের অতীত নিয়ে কথা বলতে চায় না, মানুষ সবাই জানে। আজকে আপনারা বলে পিছাতে হবে, কেন পিছাতে হবে? 1.5 বছর হয়ে যাচ্ছে, এই 5ই আগস্টে 1 বছর পূর্ণ হবে। আর যদি আমরা ধরেও নেই প্রায় 1.5 বছরের কাছাকাছি, তো এর মধ্যে কি আপনার যে মানুষের যে প্রয়োজনীয় সংস্কার, সে সংস্কার কি সম্ভব নয়? তাহলে নির্বাচনকে কেন আপনারা টার্গেট করেছেন? এদিকে বলছেন পিছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। আপনারা দেখবেন খবরের কাগজ খুললে প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক কনস্টিটিউয়েন্সিতে সংসদীয় আসনে জামাতের অমুক থেকে গণনা দেওয়া হচ্ছে। এরকম আমরা প্রায় 33-34টা আমরা ব্যক্তির কথা জানি, যেটা ওই রাজনৈতিক দল তারা কি বলে যে নমিনেশন দিয়েছে। তাহলে এই সমস্ত করছেন কেন? নির্বাচন পেছানোর কথা বলছেন, আবার ওদিকে নমিনেশন দিচ্ছেন। এইটা আমরা রাজনৈতিক যে স্টাডি ওনাদের সম্পর্কে এটা আমরা দেখেছি যুগ যুগ ধরে তারা জনগণের সেন্টিমেন্টটা বুঝতে চায় না। যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে চাইতো তাহলে 71 সালের বিরোধিতা করতো, তাহলে 86 সালে শেখ হাসিনার সাথে গিয়ে একটা নির্বাচনে তারা অংশগ্রহণ, কারণ তারা জনগণকে কোনো ম্যাটার করে। জনগণের যে মূল্য আছে গণতন্ত্রে, সবচাইতে বড় মূল্য, সেই মূল্যকে তারা পাত্তা দিতে চায় না। তারা নিজেদের ফায়দা, রাজনৈতিক ফায়দা লুটার কাজ করে। এই কাজ করতে গিয়ে, ফায়দা নিতে গিয়ে বরং ওনারা বারবার ক্ষতির সম্মুখীন এককভাবে নির্বাচন করে 2-3টা ব্যক্তি পায়। কারণ এটা ঠিক, এই যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আর মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের বড় কথা হচ্ছে তুমি যে অঙ্গীকার করবে সেই অঙ্গীকার রক্ষা করবে। ওনারা কোনদিন অঙ্গীকার রক্ষা করেনি। তারেক রহমান সাহেব অঙ্গীকার রক্ষা করেছে, নির্বাচনে যাব না। আমার রাজনীতির কি ক্ষতি হল না? আমি জনগণকে বলেছি যে শেখ হাসিনা একটা দুরাচার, শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, শেখ হাসিনা খুনের জননী, অতএব তার অধীনে কোনো ভালো কাজ হতে পারে না, অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। আমরা সেই পথ ধরেই আমরা বারবার শেখ হাসিনার অধীনে নির্বাচন আমরা বয়কট করেছি। না, এটা তত্ত্বাবধায়ক সরকার, যার অধীনে মানুষ আস্থা পাবে তার অধীনে নির্বাচন হবে। কারণ শেখ হাসিনার অধীনে ভালো নির্বাচন, অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না। তার অধীনে নির্বাচন তিনি প্রমাণ দিয়েছে যে তিনি দিনের ভোট রাত্রে করেন, তিনি ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেন না, তিনি চতুষ্পদ প্রাণীকে যেতে দেন, তিনি আমি আর গ্রামীণ নির্বাচন করতে পছন্দ করেন। এটা তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি গণতন্ত্রের পক্ষে ভোটার, তিনি গণতন্ত্রের সবচাইতে বড় শত্রু। তাহলে এই জন্যই তো এখন আজকে আমাদের কাছে ইলিয়াস থাকার কথা। সে একজন এমপি ছিল, সে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। আমাদের কাছে চৌধুরী আলম নাই, আমাদের কাছে আরেক এমপি সাইফুল ইসলাম ফিরুজ লাকসামের, সে আমাদের কাছে সব গুরু করেছে। তারা হুমায়ুন পারভেজ সে নেই, জাকির ছাত্র নেতা নেই, আমাদের যুব নেতা সুমন নেই। এরকম অসংখ্য, শুধুমাত্র আবাদ সুষ্ঠু নিশ্চিত করার জন্য। তাহলে 1.5 বছরে আপনার ফিল্ড কি সমতল করা যায়নি? আমরা তো দেখতে পাচ্ছি। যাই হোক, বিচ্ছিন্ন টুকটাক যে ঘটনা,
বিভিন্ন জায়গায় রাজনৈতিক কারণে আপনার কি বলে যে এই মুরাদনগর কুমিল্লায় 3 জনকে মেরে ফেলা, ওখানে একজন নারী নির্যাতিত। এটা তো হচ্ছে সম্পূর্ণরূপে একটি বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ। এই সামাজিক অপরাধ আপনার নিবৃত্ত করা, এটাকে দমন করার কাজ তো সরকারের। তো সরকার কেন এই সমস্ত যে সামাজিক অপরাধ করা হচ্ছে, এই ধরনের খুন যজ্ঞ নারী নির্যাতন হচ্ছে, এটা সরকার ঠিক মতো সামলাতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকারের রাস্তা এরকম কিছু বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় ঘটনা হচ্ছে, ঘটনাগুলো অত্যন্ত গুরুতর, কিন্তু এটা কোনো রাজনৈতিক কোনো বড় ধরনের কোনো ঘটনা নয়। সামাজিক অপরাধ এবং দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এটিকে দমন করা, অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তাদের বিচার করা। তাহলে নির্বাচনের কি দোষ হল যে নির্বাচন পিছাতে হবে? এটা কি কোনো রাজনৈতিক স্বার্থে কথাগুলো বলা হচ্ছে? কারণ ইমেজ বৃদ্ধির জন্য তারা সময় বৃদ্ধি করতে চাচ্ছে? এই প্রশ্ন তো আজকে জনগণ করছে। তো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দল বা ব্যক্তি বা কারো তাদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য সময় বৃদ্ধি করবেন না, এটা আমরা আশা করি। তারা সেই কাজে যাবেন না, তারা নির্দিষ্ট সময়ে আমরা যেটা করেছি সেটার মধ্যে তারা এই বিষয়টা রাখবেন। কারণ নির্বাচিত সরকারের সাথে অনেক আমাদের যেমন মানে অভ্যন্তরীণ অনেক বিষয় থাকে। আমরা 16 বছরের একটি আন্দোলন সংগ্রাম, জুলাই আগস্টের যে শহীদদের আত্মদান, যে শহীদী আত্মদান যারা, তাদের মূল্যায়নের বিষয় আছে। এই দেশে অর্থনৈতিক ভাবে আজকে একেবারে খুবই খারাপ অবস্থা, কোন বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগের বিষয় আছে, আরো বহু ধরনের বিষয় আছে। তার জন্য দায়ী থাকবে একটি নির্বাচিত সরকার, যে সরকার জনসমর্থন, তার কাছে হিসাব চাইবে যে আপনারা এই কথা বলেছে, এখন সেগুলো পূরণ করে। এখন এই সরকারের তো দায়িত্ব নেই, এই সরকারের দায়িত্ব আমরা বলবো যে ঘুরিয়ে তাদেরও দায়িত্ব আছে, কারণ সমস্ত রাজনৈতিক দল সমর্থন। কিন্তু নির্বাচিত সরকার থাকলে সরাসরি আপনার হিসাব অ্যাকাউন্টেবল হতে, জবাবদিহি করতে বাধ্য থাকে। এটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের জন্যই যদি লড়াই হয়, তাহলে গণতন্ত্রের প্রধান যে উপাদান বা বৈশিষ্ট্য, সেটা আপনার প্রলম্বিত করছে, সেটাকে তুলে ঠেলে দিচ্ছে, এটা তো একটা বড় ঘটনা। যাই হোক, আমাদেরকে আশুরার থেকে আমাদেরকে কারবালার যে বিশাল ভালো পরিস্থিতি তৈরি হয়েছে, যে শোক, সেই শোককে ধারণ করে সেদিন যারা ইমাম বাহিনীর সাথে ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইসলামের জন্য যারা আত্মত্যাগ দিয়েছে, আমি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই। এবং আশুরার যে তাৎপর্য সেটা আমরা মনে রেখে আমাদেরকে সামনের দিনে আমাদের চলতে হবে, এই আহ্বান রেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।